এখন তো ইলিশ মাছ মানে দুই একজনের কাছে আছে, তাও হাতের নাগালের বাইরে। আমার সামর্থ্য নাই দেখি তো আমি ভাঙা সস্তাইছি, নাহলে তো আমি ভালো মাছই নিতাম। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা। এর প্রভাব পড়ছে ভোলা ও চাঁদপুরের বাজারে। বিক্রেতারা বলছে বাজারে চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম, এই কারণে মাছের দাম বেশি। আর নাগালের বাইরে দাম হওয়ায় হতাশ ক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ সহ অন্যান্য মাছ। এর প্রভাব পড়েছে ভোলার মাছের বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ কম, এ কারণে ইলিশ সহ বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। নদীর মাছের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে পুকুর ও চাষের মাছ কিনছেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন তো ইলিশ মাছ মানে দুই একজনের কাছে আছে, তাও হাতের নাগালের বাইরে। আমার সামর্থ্য নাই দেখি তো আমি ভাঙা সস্তাইছি, নাহলে তো আমি ভালো মাছই নিতাম। অনকাম মাছ না থাকার কারণে ইলিশ মাছের দাম অনেক বাড়তি, সম্পূর্ণ মাছের দামে বাড়তি। বিক্রেতারা বলছেন বাজারে মাছের সরবরাহ খুব কম, এ কারণে দাম বেশি। বাজারে ইলিশের চাহিদা আছে কিন্তু গাড়ে কোনো মাছ নাই। অভিযানের সময় তো গাঙ্গে মাছ টাছ পড়ে না, ধরতেও পারে না মানুষে, এখন একটু বেশি দিয়ে কিনতে হইতেছে। একই চিত্র চাঁদপুরেও। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত। 1 কেজিতে 1100 গ্রামের মাছটা আপনার 3200 থেকে 3300 টাকা কেজি বর্তমান বাজার চলতেছে। মাছ কম থাকার কারণে মাছের দাম একটু বেশি। যদি দাম কমে তাইলে সুস্থে আসবে। বিক্রেতারা বলছেন ইলিশের আমদানি বাড়লে দাম কমবে। আশা করি সামনের দিকে যদি মাছ আমদানি হয় তাহলে আমাদের দাম বাজারটা একটু কমে বিদে থাকবে। ইলিশ মাছের সংখ্যা এখনো কম, কারণ আমাদের 11 তারিখের পরে সাগরের অভিযান শেষ হবে, তাহলে ইলিশ মাছ বাড়বে। বাজারে রুই, কাতল, চিংড়ি সহ অন্যান্য মাছের দামও চড়া, এমনটাই দাবি ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।